যে তিনটে কি হলো, তিনটে দণ্ড চুম্বক নেওয়া হলো, থ্রি ম্যাগনেটস, থ্রি ম্যাগনেটস এ বি সি, এ বি সি, এ একটা দণ্ড চুম্বক, বি একটা দণ্ড চুম্বক, সি একটা দণ্ড চুম্বক। এই এ বি সি কি বলছে, বলছে তাদেরকে কাছাকাছি নেওয়া হবে, এদের মধ্যে কিছু বুঝে লোহার দণ্ডটুকু, লোহার কিছু টুকরো দেওয়া হলো। দেখো এখানে কি আছে, এখানে অসংখ্য লোহার টুকরো পড়েছে। কি বলেছে, এখানে অসংখ্য লোহার টুকরো আছে, এখানে অসংখ্য লোহার টুকরো আছে, এখানে কি আছে তুলনামূলকভাবে কম আছে, এখানে তুলনামূলকভাবে লোহার টুকরো কম আছে, এখানে কি আছে এই দুই মেরুতে লোহার টুকরো কম আছে, এখানে একটু কিঞ্চিত পরিমাণ আছে। এবার বলছে এদেরকে তোমাদের চৌম্বকত্ব অনুসারে কি বলছে, ফিগার শোস দ্য অ্যামাউন্ট অফ আয়রন স্টিকিং টু देम, এর দেখানো হলো। এবার কি বলছে যে দ্য স্ট্রেংথ অফ দিস ম্যাগনেট উইল বি, এই স্ট্রেংথটা কি হবে, এদের মধ্যে কার চৌম্বক শক্তি বেশি, এদের মধ্যে কার কোণটা কম, এদের মধ্যে কার কোণটা সবথেকে কম। তাহলে বলো উত্তরটা কি হতে পারে, এ। তাহলে এ, তাহলে স্ট্রেংথ কি হবে, স্ট্রেংথ মানে হচ্ছে কতটা শক্তি, স্ট্রেংথ কত হবে এ, কি হবে তারপরে কার হবে বি, তারপরে কার হবে সি। তাহলে this means A is highest, কি হবে A is কি হবে highest strength or strongest vibration, and B হচ্ছে medium, B is কি হবে medium C lowest, and C is least, and C is least। বুঝা গেল? তাহলে স্ট্রেংথ ওদের কোনটা, এবিসি। আমাকে যদি বলতো যে এদের মধ্যে সবথেকে উইকনেস অর্ডারে সাজাও, তাহলে কোনটা হবে সি, তারপর এ। ভেরি গুড। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার এভরিবডি, ইজ দ্যাট ক্লিয়ার? yes, কোশ্চেন आंसर বুঝতে পারছো তো? তো এইভাবে কোশ্চেন পরীক্ষা করতে পারে। Any other question?